প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমনই হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির বিধায়ক নীতিশ নারায়ণ রানে। গেল রোববার মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য দেওয়ার সময় এ হুমকি দেন তিনি। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যম জানিয়েছে, রোববারের ওই সভার আয়োজন করা হয়েছিল রামগিরি মহারাজের সমর্থনে। সম্প্রতি এই রামগিরি মহারাজও ইসলাম এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। নাসিকে এক ধর্মীয় অনুষ্ঠানে ওই কথা বলেন রামগিরি মহারাজ। এ নিয়েও তুমুল উত্তেজনা তৈরি হয়। এর আগে শুক্রবার আহমেদনগরের রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতিশ রানে বলেন, রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারবো, এটা মাথায় রেখো। রানের ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর তার বিরুদ্ধে 2টি এফআইআর করেছে আহমেদনগর পুলিশ। রামগিরি মহারাজ আপত্তিকর মন্তব্য করলেও শুক্রবার তার সঙ্গে একই মঞ্চে বসে একটি সভা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। ওই সভায় মুখ্যমন্ত্রী রামগিরি মহারাজকে সাধু বলে বর্ণনা করেন। পাশাপাশি আহমেদনগরের সাবেক সাংসদ সুজয় পাতিল রামগিরি মহারাজের পা ছুঁয়ে প্রণাম করেন। এদিকে আসাদুদ্দিন ওয়াইসির দল মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন গোটা ইস্যুতে সরব হয়েছে। দলের নেতা ইমতিয়াজ জলিল বলেন, রামগিরি মহারাজের মন্তব্য একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।